হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। আমি বর্ণালী, মেডিকেল পার্সন। আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল ডেইলি হেলথ কেয়ার টিপস। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি প্রচণ্ড তাপপ্রবাহের সময় আপনারা কি কি করবেন এবং কি কি করবেন না। গ্রীষ্মকালে পরিবেশের তাপমাত্রা অত্যধিক বৃদ্ধি পাওয়ার জন্য শরীরের ওপর নানান রকম ক্ষতিকারক প্রভাব পড়ে। বিশেষত যারা রোদের মধ্যে দীর্ঘ সময় কাজ করেন তাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়। তো তারা কিভাবে সুস্থ থাকবেন আজকের ভিডিওতে আলোচনা করব। মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত তাপপ্রবাহ চলতে থাকে, কখনো বা জুলাই পর্যন্ত এর প্রভাব পড়ে। প্রথমে জানুন তাপপ্রবাহ আসলে কি। তাপমাত্রা যখন স্বাভাবিকের থেকে অত্যধিক মাত্রায় বেড়ে যায় তখন তাকে তাপপ্রবাহ বলছে। এই তাপপ্রবাহের সময় কি কি করবেন? রোদে বাইরে বেরোনোর সময় সুতির হালকা রঙের পাতলা জামাকাপড় পরুন। বাইরে বেরোনোর সময় ছাতা, সানগ্লাস, টুপি, মাস্ক ইত্যাদি ব্যবহার করুন। এছাড়াও ভেজা তোয়ালে বা ভেজা গামছা দিয়ে ঘাড়ের নিচ ও মাথা ভালোভাবে ঢেকে রাখুন। তৃষ্ণা বোধ না হলেও নির্দিষ্ট সময় অন্তর অন্তর পর্যাপ্ত পরিমাণে শীতল জল পান করুন। বাড়ির তৈরি লেবুর জল, শরবত পান করুন। এছাড়াও ফলের জুস এবং ঘোল পান করুন। সবুজ টাটকা সবজি এবং ফল খান। বাড়ির যে নিয়মিত কাজ সেগুলি সকাল 11টার মধ্যে এবং বিকেল 4টের পর করার চেষ্টা করুন। যারা রোদের মধ্যে দীর্ঘ সময় কাজ করেন, কাজ করতে করতে যদি কোনো রকম অসুস্থতা যেমন মাথা ধরা, বমি বমি ভাব, মাথা ঘোরা বা ঝিমানি পায়, তাহলে সঙ্গে সঙ্গে কাজ করার জায়গা থেকে পাশাপাশি শীতল ছায়ায় গিয়ে আশ্রয় নিন। বসে পড়ুন বা শুয়ে পড়ুন। এরপর ঠান্ডা শীতল জল দিয়ে চোখে মুখে ঝাপটা দিন এবং কিছুটা পরিমাণ শীতল জল পান করুন। কাজ করার জায়গার আশেপাশে শীতল ছায়া এবং শীতল জল রাখার ব্যবস্থা করুন। রোদের সময় বাইরে বেরোলে শীতল জলের বোতল সঙ্গে রাখুন। বাড়ির তাপমাত্রা ঠিক রাখার জন্য বেলা বাড়ার সাথে সাথেই জানালা বন্ধ করুন এবং পর্দা ব্যবহার করুন। বিকেল হওয়ার সাথে সাথে পর্দা সরিয়ে দিন ও জানালা খুলে দিন। এবার জানুন কি কি করবেন না। গরমের সময় কালো রঙের পোশাক পরবেন না। রোদ থেকে বাড়ি ফিরে এসে শীতল জলে স্নান করবেন না। অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার এবং প্রোটিন জাতীয় খাবার খাবেন না। এবং বিশেষত শিশুদের এবং বয়স্কদের রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা গাড়ির মধ্যে বেশিক্ষণ আটকে রাখবেন না। এরপর জানুন, যদি কারোর এই প্রচণ্ড তাপপ্রবাহের সময় কোনো রকম অসুস্থতা হয়, জলশূন্যতার লক্ষণগুলি দেখা দেয়, বমি বমি ভাব, মাথা ঘোরা, ঝিমানি ভাব, তাহলে দেরি না করে সঙ্গে সঙ্গে সুচিকিৎসকের পরামর্শ নিন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের হেলথ অ্যাওয়ারনেস মূলক ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটির প্রধান উদ্দেশ্যই হলো হেলথ অ্যাওয়ারনেস। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।